হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো অত্যন্ত রোমান্টিক সিনেমা আপ জैसे कोई বিবেক সোনি পরিচালিত সিনেমা। আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। এটা একটা ধরেন আপনার এই বলে না যে 80-90 যে রোমান্টিক ভাইব যেসব সিনেমা রয়েছে ওইগুলোর মতন একটা ভাইব দিয়েছে এই সিনেমাতে। এই বর্তমানে যখন বলিউডে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এমনকি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও বেশিরভাগ সিনেমা হয় অ্যাকশন ধর্মী, সেই জায়গায় একটা ফ্যামিলি গত একটা রোমান্টিক সিনেমা এবং যেটা 2000 যে দশকগুলো এগুলোর যে একটা রোমান্টিক ভাইবের সিনেমা সেগুলোর মতন একটা ভালো সিনেমা হচ্ছে আপ জैसे कोई। এই সিনেমাটা কেন ভালো সেটা বলবো এবং এই সিনেমার রিভিউ দিব। শুরুতে বলি যে বিবেক সোনি এই সিনেমাতে লিড চরিত্র অভিনয় করেছে আরমান এবং ফাতেমা সানা শেখ। এই যে তাদের এই সিনেমার প্লটটা এখানে কিন্তু দেখা গেছে যে একজন 42 বছরের যুবক যে এখনো ভার্জিন এবং সে এখনো তার সাথে রোমান্টিক ভাবে এরকম ক্লোজ হতে পারে না। অন্যদিকে ভার্জিন না, তবে সুদর্শন সুন্দরী এবং একজন স্কুল টিচার হচ্ছে ফাতেমা সানা শেখ, এবং তাদের এই পরিণত বয়সে এসে তারা কিভাবে একজন আরেকজনের ক্লোজ হয় এবং ভালোবাসার মধ্যে শুধু যে আবেগে গদগদ হয়ে যায় এই ব্যাপারটা না। এখানে একজন আরেকজনের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটা হয়তো বা যদি টিনেজার বা আরেকটু বয়সের যেমন 20-25 বয়সের যদি রোমান্টিক প্রেম দেখাতো তাহলে হয়তো বা এরকম একটু বেশি আবেগ বা অতিরঞ্জিত করতো, কিন্তু এটা করে নাই। আর পরিচালক সেই জন্যই তাদের বয়স একজনের 42 আর একজনের 30+ করে দিয়েছে, যেটা আমার কাছে খুবই সিনেমার প্লট অনুযায়ী ভালো লেগেছে। তো বলছি যে সিনেমার প্লটটা হচ্ছে এরকম যে দুজনই স্কুল টিচার, এই যে তারা যে একটা সম্পর্কে জড়িয়ে গেছে বা সম্পর্কে আস্তে আস্তে বিয়ের জন্য আগাচ্ছে, সেখানে শুধু আবেগের গদগদ ভাব বা রোমান্টিক ভাব বা ওই রকম বিয়ে হবে তাই অন্যান্য সিনেমার মতন লাফিয়ে রুম ডেট করা এই ব্যাপারগুলো নেই। কিন্তু এই যে তাদের একজনে আরেকজনকে প্রায়োরিটি দেওয়া, বুঝতে শেখা, সমঝোতা করা, এই ব্যাপারটা হয়েছে এখানে। আমি আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে পুরোটা সিনেমা জুড়েই কিন্তু এরা দুইজনের যে রোমান্টিক ব্যাপারগুলা বা সমঝোতা করা, ভালোবাসাটা শেয়ার করা, একজন আরেকজনের প্রতি ইমোশনালি অ্যাটাচমেন্ট কানেকশন হওয়া, এই ব্যাপারগুলোর সাথে সাথে কিন্তু এই ফ্যামিলিতে তাদের আরও দুইজন মানে তাদের আরও সিনিয়র দুইজন, যাদের একজনের বয়স যে মহিলার বয়স 40+, আরেকজনের বয়স হচ্ছে মহিলার হাজব্যান্ড যার বয়স 50+। এই যে তাদের দুজনের যে ভালোবাসার অভাবটা বা ভালোবাসা দরকার ছিল কিন্তু ওই রকম ভালোবাসা পায় নাই, ভালোবাসা শেয়ার পায় নাই, যে এটা এখন করতে চাচ্ছে কারা, আরমান এই সেই ফ্যামিলির ছোট ছেলেরা। এই যে তাদের সম্পর্কের বন্ডিংটা, তাদের সম্পর্কটা স্ট্রং করার জন্য ইমোশনাল ব্যাপারগুলো অ্যাটাচমেন্ট করা, ভালোবাসার ব্যাপারগুলো সমঝোতা করা, যে ইকুয়ালি হবে, আমি একজনকে যে পরিমাণ ভালোবাসা দিব বা সে আমাকে সেই পরিমাণ ভালোবাসা দিবে, এই রকমের যে সমঝোতার ব্যাপার, এইটাই কি খুব রোমান্টিক ভাইবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এই সিনেমার স্টোরি। কিন্তু বা স্টোরি যে বিল্ড আপ এটা এরকম না যে এরকম আমরা দেখি নাই অথবা খুব বেশি আনকমন, এইরকম না। আমরা যেসব গল্প আশপাশে দেখি, যে ধরনের রোমান্টিক ফিল্ম দেখি এরকমই, একটা ম্যাচিওর ফিল্ম। এবং এখানে ভালোবাসার যে সমঝোতা ভাগাভাগি এই ব্যাপারটাই সুন্দর করে সিম্পল গল্পের মাধ্যমে, ছোট্ট একটা টাইম ডিউরেশনের মাধ্যমে এবং গুড ভাইবের মাধ্যমে সিনেমাতে দেখি, যেই কারণে সিনেমার স্টোরি টেলিংটাতে যখন আমরা দেখি যে একটা সিম্পল ব্যাপারে কিন্তু দেখাচ্ছে এমন রোমান্টিক এবং গুড ভাইবে রোমান্টিক মুডে, যে আমরা সিনেমাটা দেখার সঙ্গে এনজয় করি। যে সিনেমার গল্প যত সাধারণ হোক আমরা দেখে তো মজা পাচ্ছি, এরকম একটা ভালো গল্প। যেমন এই সিনেমার শুরুর দিকে যখন ফাতেমা সানার সাথে আরমান দেখা হয়, তার কিছুদিন পরেই দেখা যায় যে একটা কথার প্রেক্ষিতে মাধবন বলছে যে একলা মানুষ, সে দুঃখী হোক বা খুশি হোক তার চেহারা একই রকম লাগে। সে এই যে ডায়লগটা, সেই যখন সিনেমার শেষের দিকে গিয়ে আমার ফাতেমা সানা শেখ নিজে ডায়লগটা রিপিট করে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের যে বন্ডিংটা ইমোশনাল সেটা কত স্ট্রং হয়ে গেছে, এরকম একটা ভালো ব্যাপার রয়েছে। আর এই সিনেমাতে বেশ কয়েকটা গান রয়েছে, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কোরিওগ্রাফারের দিক দিয়ে, গানের ইমোশনাল এগুলোর দিক দিয়ে জাবতু সাজান গানটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আর এছাড়া বাকি গানগুলোও ভালো, আর এটা কোরিওগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো খুবই চমৎকার। এই সিনেমাতে মূলত আমাদেরকে এটাই মেসেজ দিতে চেয়েছে যে আমাদের বয়স যাই হোক, আমরা যদি ফ্যামিলিগতভাবে হোক অথবা এই স্পাউসের ক্ষেত্রে হোক, সেখানে আমরা যদি ভালো সম্পর্ক টিকে রাখতে চাই, ভালো সম্পর্ক নিয়ে ফ্যামিলি রাখতে চাই, তাহলে কি আমাদেরকে ইকুয়াল ভালোবাসা দিতে হবে, আরেকজনকে তার
রেসপেক্টটা দিতে হবে। নিজেকে যতটুকু আমরা প্রায়োরিটি দিই, ভালোবাসার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে অন্যদেরকে দিতে হবে, সেটা ফ্যামিলির যে কেউ হোক অথবা স্পাউস। এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে। এই হচ্ছে কথা। আর সব মিলিয়ে বলবো যে এটা কোনো স্পেশাল গল্প যদি আপনারা দেখতে চান তাহলে ওই রকম স্পেশাল গল্প এখানে পাবেন না, কিন্তু একটা রোমান্টিক মুডের, গুড ভাইবের এবং সুন্দর একটা সিম্পল স্টোরি নিয়ে একটা ভালো একটা সিনেমা দেখতে চান তাহলে আরফা দোকানের এবং ফাতেমা সানা শেখের অভিনীত বিবেক সেনের সিনেমা আপ জেসে কোই সিনেমাটা দেখতে পারেন, ভালো লাগবে। আর এই ধরনের সিনেমাতে ওই রকম নেগেটিভ আসলে বলার মতন তেমন কিছু থাকে না। কারণ হচ্ছে যে যেগুলোতে আপনার মনে করেন যে মেস সিনেমা হবে, মেসি ফিল্ম অথবা ওই রকমের আলাদা আমি ভালো বন্ধুত্ব তো দেখবো বা চরিত্রর পজিটিভ সাইড নেগেটিভ সাইড ওইগুলো দেখবো, সেগুলো বলতে পারি। কিন্তু এই ধরনের সিনেমাতে ওইরকম মনে হয়। তবে আমার কাছে একটা জিনিস হচ্ছে যে অনন্য চ্যাটার্জি কলকাতার অনেক ভালো ভালো সিনেমাতে অনেক ভালো ভালো পারফরমেন্স দিয়েছে দারুণভাবে। সেই জায়গায় এই সিনেমাতে তাকে ওই রকম স্পেস দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে যে এইদের মতন অভিনেত্রীদেরকে বা অভিনেতা যেই আসুক তাদেরকে এইসব ভালো ভালো সিনেমাতে এই ক্যারেক্টারগুলোতে আরও একটু স্পেস দেওয়া যায়। এই ছিল আমার কথা। আর এই সিনেমা যারা দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো, আর যারা দেখেন নাই তারা দেখে জানান কেমন লাগলো। আমার সাথে এগ্রি করলে বা ডিসএগ্রি করলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেলে রিভিউ করতে আমাদের সাথে থাকবে। তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।